দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে এই যুক্তরাষ্ট্র অর্থাৎ লন্ডনের যে রাজা, তিনিও একজন এনজিওগ্রামী সুদী রাজা। সেই এনজিও ব্যবসায়ী রাজা তিনি আমাদের বিখ্যাত এনজিও মানে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তাকে যে এই অ্যাওয়ার্ড দিয়েছেন, যে পুরস্কার দিয়েছেন, সেই পুরস্কারের পর তোলপাড় রাষ্ট্র এবং বাংলাদেশ তথা এই লন্ডন সেই তোলপাড়ের উপরে ডিপেন্ড করে যে কার যে চরম খেসারত দিতে হতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই বিষয়ে হাজির হয়েছি। যাই হোক, আপনারা অনেক শুনেছেন বাংলাদেশে ঢাক ঢোল পিটিয়েছে যে যুক্তরাষ্ট্র লন্ডন থেকে অনেক কিছু নিয়ে আসবে, নেবে, অনেক কিছু দিবে এবং জুন জুলাইয়ের ঘোষণাপত্রকেও স্বীকৃতি হিসেবে নিয়ে আসবে। কিন্তু আমরা যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে তিনি তার ব্যক্তিগত সফরে গিয়েছেন, রাষ্ট্রীয় এবং সরকারি কোনো সফরে যাননি ডক্টর মোহাম্মদ ইউনুস। যদি ডক্টর মোহাম্মদ ইউনুস যদি রাষ্ট্রীয় কোনো সফরে যেতেন তাহলে রাষ্ট্রীয় একটা প্রোগ্রাম আপনারা দেখছেন কিনা আমি জানি না, কোনো সরকারের প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রপতির সাথে তিনি দেখা করছেন কিনা আপনারা দেখতে পাচ্ছেন কিনা তাও জানি। যাই হোক, আমরা যতটুকু জানতে পেরেছি তিনি কোনো রাষ্ট্রীয় কোনো সফরে যায়নি। তাহলে তিনি কেন আমাদের সাথে মিথ্যাচার করলো, কেন আমাদের সাথে, বাঙালির সাথে, বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করলো, কেন ডিগবাজি করলো? তিনি তো এক কথায় বলতেই পারতো যে আমাকে এই লন্ডনের রাজা তিনি আমাকে একটা পুরস্কার দিবেন, অপরদিকে বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আগামীর রাষ্ট্রনায়ক, তার সাথে আমরা দেখা করতে যাব। দুইটা বিষয় একত্রে করলে আমাদের রাষ্ট্রীয় খরচটা একটু কম হবে, সেটা তিনি বলে যেতে পারতেন ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু মিথ্যাচার করে, জনগণকে ধোঁকা দিয়ে, জনগণকে মিথ্যা বুঝিয়ে, ভুল বুঝিয়ে কেন তিনি বলল যে আমি রাষ্ট্রীয় সফরে যাচ্ছি? এক, অপরদিকে তিনি কোনো রাষ্ট্রীয় সফরে যাননি। যদি রাষ্ট্রীয় সফরে যেয়ে থাকেন তাহলে সরকারিভাবে তাকে প্রোটোকল দেওয়া হতো, তাকে স্বাগত জানাতো, এমনকি প্রধানমন্ত্রী দেখা করতে বাধ্য হতো। কারণ প্রোগ্রামটাই তখন থাকতো সরকারি প্রোগ্রাম, যেখানে সরকারিভাবে কোনো প্রোগ্রাম নাই, রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম না, সেখানে লন্ডনের প্রধানমন্ত্রী কেন তার সাথে দেখা করবে হঠাৎ করে? আবার সেই লন্ডন গিয়ে এই আমাদের বিখ্যাত অনেক যোগ্য স্বনামধন্য এই প্রেস সচিব শফিকুল আলম তিনি মিথ্যাচার করছেন সেই লন্ডনে বসে। আপনারা জানেন যারা এই এনজিও চালায় তারা বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে অনুদান আনে, বলে আমরা দেশে ভিক্ষুক, গরিব, অসহায়দেরকে দেই, কিন্তু তার বিনিময়ে সেই টাকা ফেরত দিতে না পারলে গরু, ছাগল, বাড়ি ঘর লুটপাট করে নিয়ে আসে। যাই হোক, সেই একই ব্যবসার মহাজন ছিলেন সেই লন্ডনের বর্তমান সেই রাজা। সেই রাজা তিনিও একটা এনজিও করতেন। তাহলে দুঃখের দুঃখী মানে সুখের সুখী যিনি যে ব্যবসা করেন তিনি কিন্তু সেই ব্যবসাটাই খুব ভালো জানেন। সেই হিসেবে তিনি পূর্ব থেকেই তার বন্ধুত্ব এই এনজিও করার মাধ্যমে এবং সেই এনজিও থেকে একটা সম্পর্ক থাকার কারণে দেখবেন বিশ্বের অনেক বিষয় আছে, একটা অ্যাওয়ার্ড, একটা ডক্টরেট, একটা
পুরস্কার আনে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে, বিলিয়ন বিলিয়ন টাকার মাধ্যমে এই ডক্টরেট পুরস্কার অ্যাওয়ার্ড আনে। সুতরাং আমরা ইতিপূর্বেই জানতে পেরেছি কিভাবে কি হয়েছে। যাই হোক, সে বিষয়টা না গেলাম, যে এই এনজিও ব্যবসায়ী তার কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন লবিস্টের মাধ্যমে এবং তার নিজের মানে অর্থনৈতিক, এখন তো তার নিজের আর অর্থনীতি, এখন যা মন চায় রাষ্ট্রের সম্পদ ব্যবহার করে তিনি তাই করতে পারে। রাষ্ট্রীয় সম্পদকে ব্যবহার করে তার যত যা মন চায়, তিনি আদম ব্যবসা করতে পারবে, তিনি এনজিও ব্যবসা করতে পারবে, তিনি চট্টগ্রাম বিক্রি করতে পারবে, সেন্ট মার্টিন বিক্রি করতে পারবে। এরপরে তিনি ইতিমধ্যেই তিনি হাজার হাজার মানে বিঘা জমির উপরে তিনি চিংড়ি মাছের ঘের করেছেন ইতিমধ্যেই। তিনি এখন রাষ্ট্রের প্রধান, তিনি রাষ্ট্রের সকল, আপনারা ইতিমধ্যে জানেন যে দলিলের ভিতরে লেখা আছে রাষ্ট্রের প্রয়োজনে বাড়িঘরের জমিপত্র সব কিছু দিতে বাধ্য থাকিবে। সুতরাং এখন সব ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনি যে মন চায় তাই করতে পারবে। সুতরাং তিনি যে এই একটা কিছুর মাধ্যমে যেভাবেই হোক না কেন, তিনি একজন এনজিও, সাবেক এনজিও সফল মানে ব্যক্তি, এবং লন্ডনের যিনি রাজা তার কাছ থেকে অ্যাওয়ার্ড এনেছেন। সেখানে রাষ্ট্রীয় সফর হওয়ার কারণে সেখানে রাষ্ট্রের কোনো কর্মকর্তারা তার সাথে দেখা করেনি। কিন্তু দুঃখের বিষয়, সেই মিথ্যাচার এবং সেখানে বসেই এক রাষ্ট্রের জনগণ আর এক রাষ্ট্রে যাইয়া প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মিথ্যাচার চালাচ্ছে, তার ক্রিয়া প্রতিক্রিয়া যে কি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করে। আমিন। আসসালামু আলাইকুম।